রমজান মাস বিদায়ের সাথে সাথে আমাদের সমাজের বহু মানুষ আছে যাদের ইবাদত বন্দেগীও বিদায় হয়ে গেছে। আমরা অনেকে রমজান মাস শেষ হওয়ার পর মাথার টুপিটা খুলে ভাঁজ করে এমন ভাবে রেখে দিয়েছি যেন আবার আগামী বছর রমজান আসলে সেই টুপি খুলে আমরা মাথায় দেব। আমাদের কি শুধু ইবাদত বন্দেগী রমজানেই করা দরকার, না রমজানের পরেও করতে হবে? কতদিন পর্যন্ত আমাদের ইবাদত বন্দেগী নেকামল চলা উচিত এ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। কতদিন? ঈদুল ফিতরের চাঁদ দেখার আগ পর্যন্ত। কি বলেন? ঈদুল ফিতরের চাঁদ ওঠার আগ পর্যন্ত ইবাদত করো, এরকম কিছু? আল্লাহ বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার রবের ইবাদত তুমি কন্টিনিউ করতে থাকো, নিয়মিত করতে থাকো, ইবাদতের ধারাকে অব্যাহত রাখো। ইবাদত থামাবে না মৃত্যু আসার আগ পর্যন্ত। ইবাদত কতদিন চলবে? মৃত্যু আসার আগ পর্যন্ত। আমরা যারা রমজানের মৌসুমী মুসল্লি হয়েছি, রমজানের পরে আর মসজিদের দিকে আমাদেরকে আসতে দেখা যায় না। আমরা যারা রমজানে দান সাদেকা করেছি, রমজানের পরে আর আমাদের দান সাদেকা করতে দেখা যায় না। আমরা যারা রমজানে কোরআন তেলাওয়াত করেছি, তারাবির নামাজে কোরআন শ্রবণ করেছি, শুনেছি, রমজান চলে যাওয়ার পরে কোরআন আর ছুঁয়ে দেখা, স্পর্শ করার তৌফিক সুযোগ আমাদের যাদের হয় না, প্রিয় ভাইরা আমার, আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ একটা বার্তা আছে। সে বার্তা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেছেন তিনি কার আমল ইবাদত কবুল করেন। আমরা যারা রমজানে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী কম বেশি ভালো কাজ করার চেষ্টা করেছি, রমজানে রোজা রেখেছি, তারাবির নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত শুনেছি, দান সাদেকা করেছি, তাসবিহ তাহলিল করেছি, দোয়া করেছি, রোনাজারি করার চেষ্টা করেছি, যতটুকু তৌফিক হয়েছে ভালো কাজ করার চেষ্টা করেছি। রমজান মাসে যে সমস্ত ভালো কাজ, যে সমস্ত নেকামল আমরা করেছি, এর কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা হয়নি এটা বোঝার বা এটার নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সিস্টেম কি আছে?